হ্যালো গাইস, আগেই বলে দিই এটা দার্জিলিং নয়, এটা হচ্ছে উলুবেড়িয়া গৌরীপুরের রাস্তা। খুব সুন্দর রাস্তা। এবার কিছু কিছু লোক এখানে এসে সারাদিন রাত পড়ে থাকবে আর বলবে উলুবেড়িয়ার ভাইরাল রাস্তা। ওই জন্য আমি আগেই বলে দিলাম গাইস। কলকাতা থেকে দার্জিলিং সারা বছর যাওয়া যায়। গরমের ছুটি, পুজোর ছুটি, বিভিন্ন সময়ে ছুটি, কিন্তু আমার কোনোদিন ছুটিই থাকে না। আমার ছুটি থাকলেও আমাকে ঘরের থালা বাসন জামা কাপড় সব ধোয়াই মাজাই। দিনগুলোতে ৩-৪ দিনের দার্জিলিং প্ল্যান করা যেতেই পারে। কিন্তু আমি যাব না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। তবে বর্ষাকাল যেমন জুলাই আগস্ট এবং প্রচণ্ড শীতকাল যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই সময়গুলোতে দার্জিলিংয়ে একটু অফ সিজন থাকে। কিন্তু আমাদের লাইফে সারা জীবনই অক্সিজেন থাকে, তাই আমরা যেতে পারবো না যেই মাসেই হোক। এই বর্ষাকালে এবং প্রচণ্ড শীতকালে হোটেলের ভাড়াও বেশ কিছুটা কম থাকে। অফ সিজনে যে হোটেলের ভাড়া ১,৫০০ টাকা থাকে, গরমের সময় অর্থাৎ এপ্রিল মে মাসে সেই ১,৫০০ টাকার রুমটাই ৩ থেকে ৪,০০০ টাকাও হয়ে যায়। সুতরাং একটু কম খরচে দার্জিলিং ট্যুর করতে গেলে সিজন অফ সিজন দেখে যাওয়াটাও খুব জরুরি। আমাদের কাছে এখন ১,০০০-১,২০০ টাকাই নেই, আমি কি করে দার্জিলিংয়ে যাব? যদি দার্জিলিংয়ে যাওয়ার জন্য ৩,০০০ টাকা মায়ের কাছ থেকে বলি, মা হাত পা ভেঙে রেখে দেবে। তবে এখন দার্জিলিং সারা বছরই মানুষ যায়। আপনারা কম খরচে যেতে চাইলে অফ সিজন দেখে দার্জিলিং ঘুরে আসতে পারেন। প্রথমেই আসি দার্জিলিং কিভাবে আসবেন। কলকাতা থেকে দার্জিলিং প্লেনে আসা যায় এবং কলকাতা থেকে বাসে আসা যায়। কিন্তু আমি যদি দার্জিলিং যাই, আমি অটো করে যাব। তবে সবথেকে কম খরচে আসার উপায় হলো টোটো টোটো করে আপনারা যখন এনজেপি বা নিউ জলপাইগুড়িতে আসবেন, যে কোনো রাতের ট্রেন ধরাটা বেস্ট। যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, এই সমস্ত বেশ কিছু ট্রেন। তাতে সুবিধা, সকালের দিকেই আপনারা ৮টা, 10টা বা 11টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলেন এবং দুপুর বা বিকালের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা এবং হাওড়া থেকে বহু ট্রেন আছে, যার